এই যে দেখেন এখানে কতগুলো আমের পেস্ট আছে। আমি আম সিদ্ধ করে তারপর সেকে আমি এই বক্সে করে ডিপে রেখে দিয়েছিলাম। আম সত্ত্ব বানাবো। আর এই যে এখানে এই যে আমসত্ত্ব বানানোর জন্য আমি চুলা ধরিয়ে দিয়েছি। আর এই যে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি জালটা দিতেছি, কারণ ক্যারামেল বানানোর জন্য চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হয়, না হলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন চিনিটা চারপাশ দিয়ে গলতে শুরু করেছে। চিনিটা দেখতে পাচ্ছেন বেশিরভাগই মেল্ট হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব, তাহলে সম্পূর্ণটা মেল্ট হয়ে যাবে। এরপরে আমি আমের পেস্টটা দিয়ে দিব এর মধ্যে। এই যে দেখেন চিনিটা গলে একদম ক্যারামেল হয়ে গেছে, আর ক্যারামেলের কালারটা কত সুন্দর আসছে। আর আমসত্ত্ব বানাতে ক্যারামেল করে দেওয়ার কারণ হচ্ছে আমসত্ত্বের কালারটা খুবই সুন্দর। এখন আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর এক টুকরো এলাচ। এই তো দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কত সুন্দর হয়ে গেছে, একদম খেজুরের গুড়ের মতো কালার চলে আসছে। এই তো আমের পেস্টটা এখন আমি ক্যারামেলের ভিতর ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি, না হলে পরে আবার ছিটে একদম চারপাশ তলিয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। আম সত্ত্বটা ভালো থাকার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনেগার। এখন আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমসত্ত্বের পেস্টটা আমি এখানে ঢেলে নিয়েছি, আর এটাকে আমি এই যে বড় একটা ডিশের মধ্যে স্প্রেড করে নিয়েছি। আর এটার পুরুত্বটা আমি একদম ঘন রেখেছি, কারণ এটা শুকালে অনেকটাই চেপে যাবে, তাই আমি এটাকে ঘন করে দিয়েছি। এই যে দেখেন আমসত্ত্বগুলো হয়ে গিয়েছে। এখন আমসত্ত্বগুলোকে উঠিয়ে দেখাবো। এই তো আমসত্ত্বগুলো শুকিয়ে গিয়েছে, আর আমি এগুলোকে কেটে নিয়েছি। এই আমসত্ত্বগুলোকে আমি ফ্যানে নিচে 2 দিন শুকাই নিয়েছি, আর বাইরের রোদেও 2 দিন শুকাই নিয়েছি। যেহেতু এই আমসত্ত্বটা অনেক মোটা, তাই আমি ভালো করে 2 দিন ফ্যানে আর 2 দিন বাইরের রোদে শুকিয়ে নিয়েছি।